ভালো। আমরা কিন্তু কোরআনকে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি, কি বলি? কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি। শরীফ আপনি বলতে পারেন, শরীফ অর্থটা ভালোই, সম্মানিত কোরআন। কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেননি। আল্লাহ তাআলা কোরআনকে কোথাও বলেছেন কোরআনে মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লাউহে মাহফুজে এই কোরআনে মাজিদকে রেখেছি। লাউহে মাহফুজ 7 আকাশের উপরে। তুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিন যত লম্বা লাউহে মাহফুজ ঠিক তত লম্বা। ওয়া আরদুহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যত দূর, লাউহে মাহফুজ প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর। ওহু মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ লাউহে মাহফুজকে তৈরি করেছেন। এটা হচ্ছে কোরআনের বাড়ি 7 আকাশের উপরে। তা আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনে মাজিদ বলছেন আল্লাহ, কোরআন শরীফ বলেন নাই। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন, তারপরে কি ওয়াল কুরআনিল হাকিম। তাহলে আরেক আয়াতে কোরআনে হাকিম বলেছেন, প্রজ্ঞাময় কোরআন, কোরআন শরীফ বলেন নাই। সূরা ওয়াকিয়ার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, এখানে বলেছেন কোরআনে কারীম। সূরা হিজরের এক আয়াতে আল্লাহ বলেছেন কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনাকে আমি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি আর কোরআনে আযীম দিয়েছি। তাহলে আল্লাহ বললেন কোরআনে মাজিদ, তিনি বললেন কোরআনে হাকিম, তিনি বললেন কোরআনে কারীম, কোরআনে আযীম। কিন্তু এগুলো সবই আমরা কি বলি? কোরআন শরীফ বলতে পারেন, অর্থ ভালোই, কিন্তু কোরআনে নাই, আল্লাহ তাআলা বলে নাই। আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে কারীম, কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই, কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। পারা যাবে তো ইনশাআল্লাহ? শুধু কোরআনই কোরআনের নাম নয়, এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায়। যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব। কোরআনের একটা নাম কি? আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাব, এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই, সব বলে দিয়েছি। সব, ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কিছু বাকি রাখে নাই। তাহলে কোরআনের একটা নাম আল কিতাব, একটা নাম কি? কোরআনের আরেকটা নাম আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং। কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন। তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিতাব, এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফুরকান। কোরআনের একটা নাম হচ্ছে আয-যিকির। আমরা অনেকে মনে করি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোই জিকির, না, কোরআনটাও একটা জিকির। কোরআনের একটা নাম হচ্ছে জিকির। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব, একটা নাম পেলাম আল ফুরকান, একটা নাম পেলাম কি? জিকির। এরকম অনেকগুলো নাম কোরআনের আছে। শুনতে শুধু আমি সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। নবী হে, কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। এটা এত গরুভার একটা বাণী কোরআন আল কারীম, পাহাড় ভেঙে যেত। পাহাড় কি চারটেখানে কথা? সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন? আলাস্কা রেঞ্জ, লোকেটেড ইন ইউএসএ। যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটা 600 মাইল লম্বা। কয়শো মাইল? পুরোটাই পাহাড়। এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ। ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটার নাম হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ, এটা 750 মাইল লম্বা। নেপালে একটা পাহাড় আছে, এটার নাম মাউন্ট এভারেস্ট, এটা 8829 মিটার উঁচু। আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড়, আরব বিশ্বে অনেক বড় পাহাড় আছে। তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ। আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম,
আলাস্কার উপর নাজিল করতাম, আলপস পর্বতমালায় নাজিল করতাম, তুর পাহাড়ে যদি নাজিল করতাম, মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম, তাহলে নবী হ্যাঁ আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন? আমাদের উপর। সো হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব।